আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন। আজকে আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকের যা যা অনুগ্রহ প্রয়োজন সেই সব কিছু ঈশ্বর দেবেন। আমাদের ঈশ্বর প্রতিদিন আমাদের অনুগ্রহ দেন। আজকের দিনে কি বিপদ আসবে, কি সমস্যা আসবে, কি কষ্ট আসবে, এগুলি আমরা কিছুই জানি না। আমাদের কাজে বা ব্যবসায় বা পরিবারে শয়তান কিরকম বিপদ আনবে বা সে কি কি পরিকল্পনা করেছে কিছুই আমরা আগের থেকে জানি না। ঈশ্বর কিন্তু জানেন। উনি আমাদের সঙ্গে থেকে আমাদের রক্ষা করবেন। প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। উনার স্তুতি ও প্রশংসা করতে হবে, উনার উপস্থিতিতে সময় কাটাতে হবে। ঈশ্বর সঙ্গে থাকলে কি হবে জানেন? গীতসংহিতা 89 অধ্যায় 22 পদ। কোনো শত্রু তাকে পরাজিত করবে না, কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না। শত্রু তাকে পরাজিত করবে না, আর দুষ্ট লোক তাকে নির্যাতন করবে না। এখানে শত্রু বলতে কাকে বোঝায়? আমাদের শত্রু শয়তান। আমাদেরকে নিরাশার মধ্যে ফেলার জন্য শয়তান নানা রকম পরিকল্পনা করে। জীবনে চাপ আনার জন্য, দুঃখ আনার জন্য, সংকট আনার জন্য সে চারদিক থেকে নানা রকম ভাবে আমাদের কষ্ট দেয়, ডিপ্রেশনে আনে। শয়তান চায় যাতে আমরা সবসময় দুঃখ আর সংকটের মধ্যে থাকি। আমাদেরকে নিরাশায় ফেলবে, দুঃখে ফেলবে, সংকটে ফেলবে। হয়তো সকাল দিকে ভালো থাকবে কিন্তু বিকেলের মধ্যে অবস্থা খারাপ হবে। ঘরের সমস্যা, কাজের জায়গার সমস্যা, ব্যবসার সমস্যা, নানা জায়গায় সমস্যা। এই সব কিছু শয়তান করে যাতে আমাদেরকে চাপের মধ্যে সে রাখতে পারে। কিন্তু ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, ভয় করবে না। হ্যাঁ, তোমার একজন শত্রু আছে, সেই শয়তান তোমাকে নানাভাবে কষ্ট দিতে চায়, কিন্তু আমি সেই শত্রু তোমাকে যাতে নির্যাতন করতে না পারে আমি তারই ব্যবস্থা করব। তার মানে শয়তান আমাদের শত্রু, আমাদের কোনো রকমের ক্ষতি করতে পারবে না, এটা আপনি মন থেকে বিশ্বাস করুন। এই জন্য আমাদের শত্রু শয়তানকে আজকে আমরা বলবো, হে শয়তান, আমার প্রভু আমার সঙ্গে আছে, তুমি নির্যাতন করতে পারবে না, তুমি আমাকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না, কারণ ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, তুমি তো হেরে গেছো। এমন বলতে হবে। আমি প্রতিদিন এমনই বলি। তুমি ভয় দেখাতে পারো, চাপ দিতে পারো, বিপদ নিয়ে আসতে পারো, কিন্তু আমি ভয় করব না, কারণ প্রভু ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। এই কথা যদি মন থেকে আর সম্পূর্ণ বিশ্বাস দিয়ে বলতে পারেন, তখন দেখবেন শয়তানের প্রত্যেকটা কাজ বিফল হয়ে যাবে। আপনি তাকে পরাজিত করবেন। সে প্রত্যেকটা দিন চেষ্টা করবে, আবার প্রত্যেকটা দিন সে হেরেও যাবে, কিন্তু সে কখনো হার মানবে না। প্রত্যেক দিন আবার ফিরে আসবে। এই জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা তো আসবেই, কিন্তু ঈশ্বর বলছেন তোমার শত্রু তোমাকে পরাজিত করতে পারবে না। এই কথাটা কাকে বলছে? ঈশ্বরের দাস দাউদকে। দাউদের ব্যাপারে ঈশ্বর এত সুন্দরভাবে একটা সাক্ষ্য দিয়েছেন। ঈশ্বর বলেছেন, দাউদ হচ্ছে আমার মনের মতো মানুষ, সে আমার প্রত্যেকটা আজ্ঞা পালন করে। এই জন্য দাউদকে ঈশ্বর সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখেছেন। আপনি ভাবুন, আপনি কি ঈশ্বরের মনের মতো মানুষ? আপনি কি প্রভুর আজ্ঞা পালন করার জন্য প্রস্তুত? আমি প্রার্থনা করি, প্রভু আমাকে আপনার মনের মতো মানুষ হতে পরিবর্তন করুন। আমি ধার্মিক নই, পবিত্র নই, কিন্তু প্রত্যেকটা দিন আপনি আমায় পবিত্র করুন। আমি প্রত্যেকটা দিন এই প্রার্থনা করি, প্রভু আপনার ইচ্ছা অনুসারে আমি চলতে চাই। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো একটা কাজ যাতে না করি। আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারে, আমার সেবা কাজে, সব জায়গাতে হে প্রভু আপনি আমাকে শুদ্ধ করুন, পবিত্র করুন, ধার্মিক করুন। আমি যাতে আপনার ইচ্ছা অনুসারে সঠিক পথে চলি, এইভাবে প্রতিদিন আমি প্রার্থনা করি। শয়তান কিছুই করতে পারে না, প্রভু সঙ্গে আছেন। আমরা যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হই, তখন ঈশ্বর বলবেন, সে হচ্ছে আমার পরিবারের অঙ্গ, সে হচ্ছে আমার সন্তান। এই শয়তান তুমি তাকে কখনো স্পর্শ করতে পারবে না। ঈশ্বর সর্বদা আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমাদের ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপী, এক সময় সব জায়গায় থাকতে পারেন। শয়তানও কিন্তু এক সময় সব জায়গাতে থাকতে পারে। কাজের জায়গায়, ঘরে, ব্যবসায়, সব জায়গাতে থাকতে পারে। আপনি যেখানেই যান না কেন সেখানেই শয়তান
আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। আপনি ভাবতে পারেন, গতকাল আমার স্বামী ঠিক ছিল, এখন এত রাগ, আমার স্ত্রী ঠিক ছিল, এখন এত রাগ, আমার শাশুড়ি ঠিক ছিল, এখন সে এত রাগ করছে, আজকে হঠাৎ পরিস্থিতি এত খারাপ কেন? শয়তান কোনো না কোনো মানুষ দ্বারা আমাদের পরিবারে অশান্তি নিয়ে আসে। আপনি যদি আপনার জীবনে সম্পূর্ণ শান্তি নিয়ে বাস করতে চান, তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য অর্পণ করুন। কোনো রকম দুঃখ বিপদ আপনার জীবনে থাকবে না, আপনি এগিয়ে যাবেন সবসময়। প্রত্যেক দিন শয়তান আসবে আর সমস্যা তৈরি করার চেষ্টা করবে, আবার সে কখনো হার মানবে না, কিন্তু ঈশ্বর সুরক্ষিত রাখবেন। কখনো আপনি ভয় করবেন না, কারণ খ্রিস্টীয় জীবন ঠিক এমনই হয়। এই জন্য সাহসের সহিত বলুন, শয়তান তুমি আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। চলুন এখন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমি অর্পণ করি আপনার মনের মতো মানুষ হতে চাই। আমি দাউদের মতো হওয়ার জন্য নিজেকে অর্পণ করি। হে প্রভু, আপনি আমার সকল সমস্যা দূর করে দেবেন। এই শয়তান তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি ভয় করি না। প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন, আমেন।